বিসমিল্লাহির রহমানির রহিম। ৭১ রুগ্ন স্বাধীনতা। বাবু ঠিকই বলেছেন। সম্প্রতি বিএনপির অন্যতম একজন শীর্ষ নেতা বাবু গয়েশ্বর চন্দ্র রায় তার এক বক্তব্যে সুস্পষ্ট ভাষায় বলেছেন, হ্যাঁ, ৭১-এর ১৬ই ডিসেম্বর দেশ স্বাধীন হয়েছে। হয়তো আমার দেশটা স্বাধীন রুগ্ন হয়েছে। একে সুস্থ সবল করার দায়িত্ব আমার, দলের এবং আমাদের সবার। তাই বলে তো আমার বাচ্চার জন্ম অস্বীকার করতে পারি না। হ্যাঁ দাদা, ঠিকই বলেছেন। এই যে দাদা বক্তব্যটা আপনার শোনেন। হচ্ছে ১৬ ডিসেম্বর দেশ স্বাধীন হয়েছে, হয়তো আমার দেশটা স্বাধীন রুগ্ন হয়েছে, কিন্তু এটাকে সুস্থ সবল করার দায়িত্ব তো আমার দেশের দলের, সবাই মিলে। সে কারণে আমি আমার সন্তানের জন্মকে তো অস্বীকার করতে পারি না। বাবু গয়েশ্বরদা, আপনি আওয়ামী ও ভারতীয় জুজুর ভয়ে এবং তাদের তথাকথিত দেশদ্রোহী মামলার ভয়ে একদিকে ৭১-এর স্বাধীনতাকে স্বীকার করেছেন, আর নিজের অজান্তেই মুখ ফসকে সত্য বেরিয়ে গেছে যে ৭১-এ দেশ স্বাধীন রুগ্ন হয়েছে। স্বাধীনতা কি কখনো রুগ্ন বা আংশিক হয়? হয় স্বাধীনতা, না হয় পরাজয়তা। এটা তো বিপরীত ধর্মী, যেমন জন্ম অথবা মৃত্যু, সুস্থ অথবা রুগ্ন। আপনি অর্ধেক জন্মাবেন আর অর্ধেক মায়ের পেটে থাকবেন, এটা কি সম্ভব? আপনি একই সাথে রুগ্ন এবং সুস্থ। হ্যাঁ, আপনি বলতে যাচ্ছেন যে দেহ পাবি মন পাবি না। সব জায়গায় সব কিছু কি মানায়? আপনার ভাষাতেই আমি দেশবাসীকে প্রশ্ন করছি, ৭১-এর ১৬ই ডিসেম্বর কি বাংলাদেশ পুরোপুরি স্বাধীন হয়েছে? ওই দিন কি পাকিস্তান বাহিনী এদেশে কারো কাছে আত্মসমর্পণ করেছে? ওই দিন বাংলাদেশ কীভাবে স্বাধীন হলো? হ্যাঁ, ওই দিন বাংলাদেশ পাকিস্তান থেকে মুক্ত হয়েছে, কিন্তু সেটা তো ভারতীয় বাহিনী অধীনে হয়েছে। আচ্ছা, পাকিস্তান বাহিনী গেল, ভারতীয় বাহিনী দেশের কর্তৃত্ব নিল, তাহলে আপনার বা আমাদের স্বাধীনতা কতটুকু হলো? আপনি বলুন, তখন কি ভারতীয় বাহিনী এদেশে কর্তৃত্ব ছিল না? অবশ্যই ছিল। খোদ শেখ মুজিবের শাসনের ২ মাস পর্যন্ত, অর্থাৎ ১৫ই মার্চ ১৯৭২ তারিখ পর্যন্ত বাংলাদেশ পুরোপুরি ভারতীয় সেনাবাহিনীর অধীনে ছিল। এই যে ভারতীয় একজন কর্মকর্তার লেখা পড়েন, তখন শেখ মুজিব ছিল এদেশে নিয়োজিত ভারতের পুতুল সরকার। তিনি যুদ্ধ করেননি, যুদ্ধ দেখেননি, পুরো সময় পাকিস্তানে বন্দী ছিলেন। ১০ই জানুয়ারি ১৯৭২ তারিখে তিনি ভারতের পুতুল সরকার হিসেবে ভারত যেভাবে শিখেছে সেভাবেই করেছেন। ভারতকে দেশের মূল্যবান সম্পদ লুটপাটে অবাধ সুযোগ দিয়েছেন। মেজর দলিলকে আটকের অনুমতি দিয়েছেন। ভারতের শেখানো বুলি মতোই মুখে ৩০ লাখ শহীদের ঘোষণা দিয়েছেন, আর মাত্র ৭ জন শহীদকে বীরশ্রেষ্ঠ খেতাব দিয়েছেন। জান নাই? মুখে বলেছেন যে ৭.৫ কোটি বীর বাঙালি, ১০ই জানুয়ারি ভাষণে বলছেন, অথচ মাত্র ৬৬৯ জনকে দিয়েছেন বীর উত্তম, বীর বিক্রম, বীর প্রতীক খেতাব। শেখ হাসিনাও তো এমনই ছিল, না হলে কি ভারত এই খুনিকে সরাসরি বাসার মেইন বিছনায় শুতে দেয়? দেখেন, ৭১ সালে সে তার স্বামী ডক্টর ওয়াজেদ মিয়ার সুবাদে আরামে আয়েসে পাকিস্তানি আর্মির পাহারায় সন্তান সজীব ওয়াজেদ জয়কে জন্ম দিল ২৭ জুলাই ১৯৭১ তারিখে। ওর মুখে শোনেন। তার মধ্যে জয়ের জন্ম, সেদিন এক কর্নেল আসলো, জয়কে কোলে নিয়ে দাঁড়ানো ছিলাম ইসের কাছে, ঠিক মানে জানলার সিকের কাছে দাঁড়ানো, আমি এপাশে ও পাশে আর্মির সেই কর্নেল। সে আমাকে জিজ্ঞেস করছে, তোর ছেলে হয়েছে, নাম কি? তা আমি বললাম, নাম জয়। इसका मतलब क्या है? তা বললাম, জয় মানে জয়, জয় মানে ভিক্টরি, জয় মানে আনন্দ, জয় মানে ভিক্টরি। যখন বলছে জয় মানে ভিক্টরি, তখন ওরকম মেজাজ খারাপ হয়ে গেল। ও ঘুরে যখন চলে যাওয়ার সময় বলতেছে, আর এক নমরুদ পয়দা হওয়া। কত জঘন্য! ৭ দিনের একটা বাচ্চা, তাকে সে গালি দিতে দিতে যাচ্ছে। অথচ বেলজ্জার মতো মুখে শুধু মুক্তিযুদ্ধ কোটা, ভাতা আর যত সব। মনে হয় মুক্তিযুদ্ধ ৭১ ওর ধর্ম। যুদ্ধের সময় তার স্বামী এখানে অধীনে চাকরি করে, নিজে সেটা ভোগ করে, অথচ মুখে মুক্তিযুদ্ধের বুলি আওড়ায়। এটা কি হলো? এটাই শেখ মুজিব এবং শেখ হাসিনা একই। ৭২ সালে শেখ মুজিব কসাই কাদের সিদ্দিকীরে কী বলছিল? প্রায় সকল বইতে এটা লেখা আছে। এই শেখ মুজিব এই কসাই কাদের বীর উত্তম খেতাব দিল। খেতাব দেওয়ার পরে বললো যে, কাদের তুই ৪ জন না, ৪০০ জনকে যদি প্রকাশ্যে খুন করতিস, তবুও তোর জন্য আমার পক্ষ থেকে সব মাপ। কি ভয়ঙ্কর কথা! বাবু গয়েশ্বর, আপনি ওই আওয়ামী খুনিদের ভয়ে নাকি ভারতের ভয়ে ৭১-এর স্বাধীনতা স্বীকার করলেন, আবার রুগ্ন স্বাধীনতা বললেন? কেন? আপনি কেন এমন বললেন? ও, জিয়াউর রহমানকে মুক্তিযোদ্ধার সাজাতে, বীরুত্তম সাজাতে? দেখেন, জিয়াউর রহমান যে স্বাধীনতার ঘোষক, এটা দেশে সবাই জানে এবং মানে। তিনি ৭১ সালে ভারতের অধীনে পাকিস্তান থেকে আমাদের মুক্তি মেনে নিলেও দেশকে পুরোপুরি স্বাধীন করার জন্য আপ্রাণ চেষ্টা করেছেন। হ্যাঁ, ২৪-এর স্বাধীনতার আগ পর্যন্ত বাংলাদেশ কখনোই পুরোপুরি স্বাধীন ছিল না। ২৪-এর আন্দোলনে শুধু খুনি হাসিনা পলায় নাই,
বাংলাদেশ পুরোপুরি ভারতের করাল গ্রাস থেকে স্বাধীন হয়েছে। বাবু গয়েশ্বরদা, আপনি 71-এর সাথে 24-এর তুলনা করেন তো। আপনি 24-কে কখনো রুগ্ন স্বাধীনতা বলতে পারবেন? কখনোই তা বলতে পারবেন না। এটা ভারতও অক্ষরে অক্ষরে বুঝে গেছে যে বাংলাদেশ এখন পুরোপুরি স্বাধীন। তাই তো তারা আমাদের স্বাধীনতার সাথে সাথে বন্যার পানিতে ডুবাতে চাইছিল আমাদেরকে, যেন আমরা তাদের কাছে ভিক্ষা চাই। এখন কি শেখ মুজিবের মতো পুতুল সরকার আছে? আমাদের সরকারে কারোর সাহস আছে ভারতের কাছে ভিক্ষা চায়? হ্যাঁ আছে। ঘাজানিক ডক্টর আসিফ নজরুল আছে না, তাদের মতো আওয়ামী লীগরা বেশ কয়েকজন ক্ষমতায় আছে, কিন্তু তারা দেশকে বিকিয়ে ভারতের সাথে গোপনে শেখ মুজিবের মতো কখনোই সহযোগিতা করতে পারবে না। এজন্য আমাদের 24-এর যোদ্ধাদের সাথে আপনাদের একাত্ম থাকতে হবে। আপনারা 71-এর জুজু কখনোই মুখে আনতে পারবেন না। 71-এর জুজু জাতি হারে হারে টের পেয়েছে। আচ্ছা, এমনি কি এত মানুষ প্রাণ দিল বলেন? আপনারা 28শে অক্টোবরে বিশাল সমাবেশ করলেন, কেন সেদিন কয়েকটা গুলের মুখে লাখ লাখ মানুষ মুহূর্তে নাই হয়ে গেলেন? কই, সেদিন তো বিএনপির একটা কর্মীও মারা গেল না। আপনারা 15 বছর যে আন্দোলন করেছে, আপনাদের আন্দোলন এরকম ছিল। হ্যাঁ, আপনাদের অনেক আত্মত্যাগ আছে, এটা আমি কেন, দেশের প্রত্যেকেই এটা স্বীকার করতে বাধ্য, কিন্তু আপনাদের ভুলেরও শেষ নাই। এখনও আপনি ওই 71-এর জুজু বারবার আনতেছেন। আপনাদের নেতা তারেক রহমান মুখে কখনোই এই 71-এর জুজু আনেন না এবং আনবেনও না, এটা আমার দৃঢ় বিশ্বাস। যদিও তার বাবা কিন্তু ভারতের প্রেসক্রিপশনে তথাকথিত বীর উত্তম খেতাবপ্রাপ্ত। আমরা 24-এর প্রজন্ম 71-এ ওইসব খেতাব টেতাব মানি না। 71-এ ভারতের লালবার্তা বা কসাই কাদের সিদ্দিকের বাহিনীর মতো কাদিয়া বাহিনী টাহিনী মুক্তিযোদ্ধার তালিকা মানি না। এটা শেখ হাসিনার রাজনৈতিক পুঁজি, এটা ভারতের জুজু, এটা হচ্ছে ভারতের মাতব্বরি করার ফন্দি। ভারত আমাদেরকে 71-এর জুজু গিলাতে পারছে না বলেই নানাভাবে গ্যাঞ্জাম করার চেষ্টা করছে। আমরা ভারতের বন্যা মোকাবেলা করেছি, ভারতের পণ্য বয়কটে ওদেরকে নাস্তানাবুদ করেছি, সীমান্তে আমাদের কৃষক ভাইদের হাসিয়ে দেখে ওদের পেশাব পায়খানা এক হয়ে গেছে। এত কিছুর পরও ওরা কিন্তু ঘাদানিকদের মাধ্যমে, বাবু গয়েশ্বরদা আপনাদের মাধ্যমে বারবার 71-এর জুজু টেনে আনতেছে। আমরা ঘৃণা করে গয়েশ্বরদা আপনার এই 71-এর জুজু প্রত্যাখ্যান করছি। আপনাকে সহ সবাইকে সতর্ক করছি, 71 নিয়ে বুলিয়ে ওড়াবেন না। 71-এ বাংলাদেশ পাকিস্তান থেকে মুক্ত হয়েছে ভারতের অধীনে। ভারতের পুতুল সরকার শেখ মুজিবুর রহমানের অপশাসনে আমাদের কমপক্ষে 50,000 মানুষ শুধু দুর্ভিক্ষে মারা গেছে। সেই ক্ষত কখনো সারবে না, এটা কিন্তু আমাদের জাতি বুঝে গেছে। আমাদের হাজার হাজার মানুষ প্রাণ দিয়েছে 24 আন্দোলনে, এটা বুঝেই। তাই খুনি হাসিনা আর তার সহযোগীরা ইনশাল্লাহ বাংলাদেশে কখনোই ওদের 71-এর পুঁজি খাটাতে পারবে না। আর ওদের রাজনীতিতে 71 ছাড়া আর কোনো দ্বিতীয় কোনো পুঁজিও নাই। সুতরাং বাবু গয়েশ্বরদা, আপনি মুখ ফসকে যা বলেছেন সেটাই সঠিক বলেছেন। আপনি তার উপর অটল থাকবেন এবং জাতিকে সেভাবে নেতৃত্ব দিবেন, এটা আশা করি আপনার কাছে। যদি আপনি ব্যতিক্রম করেন তাহলে মীর জাফরদের মতো, খুনি হাসিনা ও তার সহযোগীদের মতো চিরতরে অটল গহ্বরে তলিয়ে যাবেন। ধন্যবাদ।